জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি নুরুন নাহার, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় ক্লাস নেব পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় হচ্ছে আদর্শ জীবন চরিত্র। আজকে আমি পাঠ 1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বইটি বের করো এবং 98 পেজ খুলো। আমরা আগে আদর্শ জীবন চরিত্র কি সেটি আগে জানি। আদর্শ জীবন চরিত্র বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র আমাদের জন্য কি আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এইসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরম সহিষ্ণুতা ও দেশপ্রেম সহ অন্যান্য গুণ অনুকরণ করলে সুন্দর, সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়। তাই প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ জীবন বলতে আমরা সেই জীবনকে বুঝব যে জীবন অনুসরণ করলে কি জীবন সুন্দর ও সুগঠিত হয়। তাই আমরা কি করব, বিভিন্ন ধরনের লোকদের, যেসব লোকেরা কি মনীষীরা, আমাদের যে সকল নবী ছিল সেসব নবীদের জীবন আমরা বেশি বেশি পড়ব। যেসব খলিফারা ছিল এরকম লোকদের জীবনীগুলো আমরা পড়ব এবং সেগুলো কি আমরা অনুসরণ করব। তাহলে কি আমাদের জীবন সুন্দর সুগঠিত হবে। তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারবো এবং আখিরাতেও কি মুক্তি লাভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কিছুটা আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরবের সামাজিক অবস্থা কীরকম ছিল সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল কি খুবই ভয়াবহ, জঘন্য। তখন আরবের লোকেরা কি বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত থাকত, যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, চুরি, ডাকাতি, এরকম বিভিন্ন ধরনের কাজ করে তাদের জীবন পরিচালিত করত। সামান্য একটা জিনিস নিয়ে তারা ঝগড়া করে তাতে কি হত্যা করে ফেলত মানুষকে, রক্তাক্ত করতে তাদের আর কি কোনোরূপ দ্বিধা করতো না। তারা কি করত, আল্লাহর ইবাদতের পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। আরব দেশ বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। তারা কাব্যচর্চা, গান এগুলো করত। নৈতিক চরিত্রে আরব সমাজ কি পিছিয়ে ছিল। তারা কি করত, হাটে বাজারে পণ্যদ্রব্যের মতো দাসদাসীদের বেচাকিনা করত। দাসদাসীদের জীবন মৃত্যু ছিল কি মনিবের হাতে, মালিকের হাতে। তারা খেয়াল খুশি মতো তাদের পরিচালিত করত, তাদের উপর অমানসিক নির্যাতন চালাতো। সেই সময় নারীদেরও কি মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না। তারা যখন জুয়া খেলতো তখন নারীদের কি নিজেদের স্ত্রীদের বেচাকিনা করত। সেই সময় কি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাদেরকে কি করত, লজ্জার ভয়ে জীবন্ত মাটিতে চাপা দিয়ে মেরে ফেলত। এইরূপ অবস্থা আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তার আগেও পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু তিনি হলেন আমাদের কি সর্বশেষ নবী, সকলের সেরা নবী, বিশ্ব নবী।
এখন আসো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয় সম্পর্কে জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। তিনি 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবি আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি মাতৃগর্ভে থাকতেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পর তার নাম রাখা হলো মুহাম্মদ ও আহমদ। তার প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবি আউয়াল সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি নাম ছিল, একটি হচ্ছে মুহাম্মদ আর একটি হচ্ছে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়টা তোমরা সবাই মুখস্থ করে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুহাইরার ভবিষ্যৎবাণী সম্পর্কে জানি। আরবদের বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার উপর শিশু মুহাম্মদের পালনের দায়িত্ব পড়ে। আরবে সে সময়ে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে ধাত্রীর হাতে লালন পালনের দায়িত্ব দেওয়া হতো। একজন লোক নিয়োগ করা হতো, তিনি শিশুর লালন পালন করতেন, দেখাশোনা করতেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর পর্যন্ত নিজের সন্তানের মতন লালন পালন করেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কোলে ফিরিয়ে দেন। মা আমিনা তাকে সীমাহীন আদর যত্ন করে বড় করতে লাগলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন তার মায়ের আদর পাননি, কেননা তার বয়স যখন 6 বছর তখন তার মা মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে পিতা মাতা উভয়কে হারিয়ে ইয়াতিম হয়ে যান। বিশ্বের বুকে তিনি তখন একা, নিঃস্ব, অসহায় বালক। তখন উম্মে আইমান নামক একজন পরিচালিকা তাকে করলেন, তার দাদা আব্দুল মুতালিবের হাতে তুলে দেন। দাদা অত্যন্ত আদর যত্ন সহকারে তাকে লালন পালন করতে লাগলেন। তার বয়স যখন 8 বছর তখন তার দাদাও তাকে ছেড়ে পরলোক গমন করেন। এবার তিনি তার চাচা আবু তালিবের হাতে বড় হতে লাগলেন। কিন্তু চাচার সংসার ছিল অভাব অনটন, খুব কষ্ট করে সংসার চালাতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন, এমনকি মেষ চড়াতেন। আমাদের দেশে যেমন গরু ছাগল মানুষ লালন পালন করে, আরব দেশে মেষ লালন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ পর্যন্ত করেছেন। চারিত্রিক সকল ভালো গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে নিজেকে সবসময় বিরত রাখতেন। তিনি অন্যের দোষ খোঁজা, কাউকে লজ্জা দেওয়া, এগুলো থেকে বিরত থাকতেন। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথা বলতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন, অন্যের কষ্ট পেতেন। মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করে দিতেন। তিনি ছিলেন সত্যবাদী। আপন পর সকলেই তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি ভূষিত করেন। কাফিররা পর্যন্ত তাকে আলামিন বলে ডাকত। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। তার প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কত সুন্দর, তা আমরা তার এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করব। এখন আসো পাদ্রী বুহাইরার ভবিষ্যৎবাণী সম্পর্কে জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হন। তিনি বসরায় পৌঁছলে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে বলেন, ইনি শেষ জমানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। পাদ্রী আবু তালিবকে বলেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে সিরিয়া যেতে লাগলেন।
তখন যখন তিনি বসরায় পৌঁছলেন তখন একজন লোকের সাথে দেখা হয়, যিনি একজন ধর্মযাজক ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারলেন যে তিনি শেষ জমানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি তখন আবু তালিবকে পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠাতে। যদি ইহুদিরা রাসূল সাল্লামকে চিনতে পারে তখন কি তার ক্ষতি করতে পারে। আবু তালিবও তার ভাতিজাকে কি অনেক ভালোবাসতেন, তাই বুহাইরার পরামর্শ অনুযায়ী আবু তালিব তাকে কয়েকজন ভৃত্যের সঙ্গে মক্কায় পাঠিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে জানি। ওকাস মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কি ফিজার যুদ্ধ হয়। সেই সময় আরবে কি মেলা হতো, সেই মেলাতে মানুষ কি জুয়া খেলতো, টাকা দিয়ে খেলতো, এক একটা জিনিস ধরে বাজি ধরতো। তখন সেই একটা মেলা ছিল, সেই মেলার নাম ছিল কি ওকাস মেলা। সেই মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম ছিল ফিজার যুদ্ধ। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধটি হয়, আর এই যুদ্ধ ছিল কি প্রায় 5 বছর স্থায়ী। এতে অনেক লোকজন কি মারা যায়, প্রাণহানি ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব হানাহানি রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হলেন। তিনি চিন্তা করলেন কিভাবে এতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। অবশেষে তিনি কয়েকজন যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। কী করেন? কয়েকজন যুবকদের নিয়ে, শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবের সকল হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। তার এই প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, গোত্রগোত্রের সম্প্রীতি সৃষ্টি হয় এবং তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলে কি তাকে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন অল্প, 13-14 বছর। তখন তিনি কিছু সংখ্যক যুবকদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন, যেটির নাম শান্তি সংঘ বা হিলফুল ফুজুল। সেটা প্রতিষ্ঠা করে তাদের যে সমাজে কী অবস্থায়, সেই অবস্থার মধ্যে তিনি মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি এগুলা দূর করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, গোত্রগোত্রের সম্প্রীতি সৃষ্টি করেন। আরেকটি ঘটনা দেখো শান্তি প্রতিষ্ঠায়। কুরাইশগণ বহুদিনের পুরাতন কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল। কাবাঘর সংস্কারের কাজ সমাপ্ত হলো, কিন্তু পবিত্র হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে তাদের মধ্যে কি ঝগড়া সৃষ্টি হলো। এই ঝগড়া বিভিন্ন গোত্রে ছড়িয়ে পড়ল। প্রত্যেকে কি এই পাথর স্থাপনের মতো মহৎ কাজের অংশীদার হতে চাইল। কেউ ছাড় দিতে রাজি হলো না। তাই গোত্রসমূহের মধ্যে কি যুদ্ধের প্রস্তুতি শুরু হলে অবশেষে সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলা সবার আগে যিনি কাবা ঘরে প্রবেশ করবেন তিনি এই বিবাদ মীমাংসা করবেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন সকলেই তাকে মেনে নেবে। সকালবেলা দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার আগে কাবা ঘরে প্রবেশ করেন। এটা দেখে সকলে কি আনন্দ প্রকাশ করলো এবং বলে উঠল, আলামিন এসেছেন, সঠিক সিদ্ধান্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি চাদরের উপর রাখলেন। তারপর সকল গোত্রের সর্দারকে ডেকে চাদর ধরতে বললেন। তারা সকলে মিলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। ফলে যাতে একটি ভয়াবহ যুদ্ধ থেকে বেঁচে গেল এবং সকলে পাথরটি বহনে সম্মান পেয়ে খুশি হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছো কী বড় একটি কাজ করেছে। কুরাইশরা যখন কাবা ঘর সংস্কার করলো তখন কাবা ঘরে একটি পবিত্র পাথর হচ্ছে হাজরে আসওয়াদ, সেটা কালো একটি পাথর। সেই পাথরটি স্থাপন নিয়ে তাদের গোত্রগুলোর মধ্যে কি ঝগড়া সৃষ্টি হলো। এক গোত্র বলে আমরা এটা স্থাপন করব, আরেক গোত্র বলে আমরা স্থাপন করব। এভাবে এক এক গোত্রের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। তাদের মধ্যে কি যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল এই নিয়ে। তখন তারা সিদ্ধান্ত নিল আগামী দিন সকালে সবার আগে যে কাবা ঘরে পৌঁছবে
সে যে সিদ্ধান্ত দেবে আমরা সেটি মেনে নেব। তখন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবার আগে কাবা ঘরে প্রবেশ করলেন। এটা দেখে সবাই কি খুবই আনন্দিত হলো, আর সবাই বলে উঠল, আল-আমিন এসেছেন, সঠিক সিদ্ধান্ত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, একখানা চাদর নিলেন, সেই চাদরের মাঝখানে সেই কালো পাথরটি রাখলেন, হাজরে আসওয়াদটি রাখলেন। তারপর সকল গোত্রের লোকদের চাদরটি ধরতে বললেন। সকলেই চাদরটি ধরে যথাস্থানে নিয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটি নামিয়ে যথাস্থানে রেখে দিলেন। এতে সকল গোত্রের লোকটি কাজটি করেছে, এজন্য সবাই খুশি হয়েছে এবং ভয়াবহ একটি যুদ্ধ থেকে কি সকলেই বেঁচে গেছে। তা প্রিয় শিক্ষার্থীরা, এখনও আসো আমরা নবুয়ত প্রাপ্তি ও আরবের লোকদের প্রতিক্রিয়া সম্পর্কে জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল হতে কি মানুষের মুক্তি ও শান্তির কথা ভাবতেন। যুবক বয়সে তার এই ভাবনা কি আরও গভীর হতে থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহুর সাথে বিবাহের পর তিনি সাধনা ও ধ্যানকে আরও বাড়িয়ে দেন। তিনি মক্কার অদূরে হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন কিভাবে মানব জাতিকে কি মূর্তি পূজা, অগ্নি পূজা ও শিরক থেকে মুক্ত করবেন ও এক আল্লাহর পথে নিয়ে আসবেন। এভাবে তিনি হেরা গুহায় একটানা 15 বছর ধ্যান করেন। অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখ নবুয়ত লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকে কি মানুষের মুক্তি শান্তির জন্য চিন্তা করতে থাকতেন। এভাবে চিন্তা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার সাধনা ধ্যান আরও কি বাড়িয়ে দেন। তিনি মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন কিভাবে মানুষকে এই মূর্তি পূজা, অগ্নি পূজা এগুলা থেকে মুক্ত করা যায়, আল্লাহর পথে নিয়ে আসা যায়। একটানা 15 বছর তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে পারি না। এভাবে 3 বার বলার পর যখন বলল, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। তখন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। এরপর থেকে কি কোরআনে বিভিন্ন আয়াত সূরা নাজিল হতে থাকে। এখন আসো, নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর প্রতি সকল মানুষকে কি দাওয়াত দিতে থাকে। মক্কা কাফিররা তাকে কি বাধা দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, গোপনে ইসলামে দাওয়াত দিতে লাগলেন। আরবের প্রভাবশালী মহল সবসময় কি তার কাজে বিরোধিতা করতে থাকে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের কি নানাভাবে নির্যাতন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করেন এবং নীরবে এক আল্লাহর আনুগত্য ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজে কুসংস্কার দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরও তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকলে কাফিররা তাতে বাধা দেয়। কাফিররা মনে করে যে মানুষ মুসলমান হয়ে গেলে তাদের সংখ্যা কমে যাবে, এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বাধা দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন, গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। তখন আরবে লোকেরা তাদের প্রতি কি বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যে সকল লোকেরা কাজ করেছিল তাদের উপর খুবই নির্যাতন করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করে আল্লাহর আনুগত্য ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকে। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব থেকে কি কুসংস্কার দূর করে সমাজে একটি শান্তি প্রতিষ্ঠা করেন। এখন আরব দেশ কি একটি শান্তিকামী দেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছুটা ধারণা নিলাম। তাই তোমরা এই পাঠটি সুন্দর করে ভালোভাবে রিডিং পড়বে এবং বাড়ির কাছে হিসেবে এই প্রশ্নগুলো করবে। একটি খাতা নাও এবং প্রশ্নগুলো লিখে নাও। 1 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়। 2 নম্বর শান্তি প্রতিষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ভূমিকা বর্ণনা করো। 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো। এই 3টি প্রশ্ন তোমরা বাড়ি কাজ করবে। আর ধৈর্য সহকারে এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই